হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। শীতের দিনে ধনেপাতার স্বাদ এবং ঘ্রাণ এক কথায় অতুলনীয়। আর আজ এই ধনেপাতা দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপিতে থাকছে ধনেপাতার চপ বা পাকোড়া। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নিন। এখানে কিছু ধনেপাতা শুধু শেকড়ের অংশটা বাদ দিয়ে ডাঁটা সহ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটাও ভালোভাবে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবারে বেটারের প্রিপারেশনটা দেখে নিব। এখানে আছে 1 কাপ বেসন, সাথে দিব হাফ কাপ চালের গুঁড়া, আরও দিব 1 চা চামচ জিঞ্জার পাউডার, হাফ চা চামচ গার্লিক পাউডার। আপনারা পাউডারের পরিবর্তে 1.5 চা চামচ আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এর সাথে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। লাস্ট 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এইরকম কনসিস্টেন্সি একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি। এখন 10-15 মিনিট রেস্ট করতে রেখে দিই। প্রায় 15 মিনিট পর বেটারটা একটা স্পুনের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একসাথে কয়েকটা ধনেপাতার ডাঁটা নিয়ে বেটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। চুলাতে একটা ফ্রাইং প্যানে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম হিটে গরম করে রেখেছিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ গোল্ডেন কালার চলে আসলে ফ্লিপ করে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তুলে নিন। বেশ, তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধনেপাতার চপ বা পাকোড়া। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার টি টাইম স্ন্যাক্সও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এই ধরনের আরো মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আল্লাহ।